কৃষ্ণ হরে 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 কৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। রাধে রাধে, হরে কৃষ্ণ। বলো নিতাই গুর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি। সংকীর্তনীর মাধ্যমে ভগবানকে আনয়ন করলাম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একাদশ অধ্যায় পড়বার জন্যে। তার আগে ভগবানকে প্রণাম করে একাদশ অধ্যায় পড়া শুরু করব। ওং নমঃ দেবী বৃন্দায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমো নমঃ। ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তিং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং তম পিতৃপিতামহাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। শুরু করছি একাদশ অধ্যায়। তমক্ষরং পরমং দেবী তব্বং তমস্য বিশ্বস্য পরং নিধানম। তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষ মত মে। তুমি জ্ঞানীদের জ্ঞেয় পরম অক্ষর, জগতে পরম আশ্রয় এবং অব্যয়। সনাতন ধর্মের তুমি রক্ষক ও পালক এবং তুমি অনাদি পুরুষ, এই আমার অভিমত। অনাদিম ধ্যাত্ম মনস্থ বীর্য মনন্ত বাহুং শশী সূর্য নেত্রম। পশ্যামি তাং দীপ্তহু তাস বক্তং সতেজসা বিশ্বমিদং তপস্তম। দেবা পৃথিব্যো হৃদমন্তরং হি ব্যক্তং তৈকেন দিশশ্চ সর্বা। দৃষ্ট অদ্ভুতং রূপমুগ্রং তবেদং লোকত্রং প্রবর্তিতং মহাত্মনা। আদি মধ্য অন্তর্রহিত তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বহুধারী, চন্দ্র সূর্যরূপ চক্ষুযুক্ত। তুমি প্রদীপ্ত অগ্নির মতো মুখ বিশিষ্ট। আপন তেজে তুমি সমস্ত বিশ্বকে সন্তাপিত করছো। হে মহাত্মা, তুমি স্বর্গ মর্ত্য ও তার মধ্যভাগ সহ 10 দিকে ব্যপ্ত হয়ে আছো।
তোমার এই অদ্ভুত এবং উগ্র রূপ দর্শন করে ত্রিলোক ভীত হচ্ছে। অমিহিতাং সুরসংজ্ঞা বিশন্তি কেচিৎ ভীতা প্রাঞ্জলয় জীর্ণন্তি স্বস্তিত্যুক্তা মহর্ষি সিদ্ধ সংঘা স্তবন্তি তাং স্তবতিভি পুষ্কলাভি। সমস্ত দেবতারা তোমার শরণ নিচ্ছেন, কেউ কেউ ভয় করজোরে তোমার স্তব করছেন। মহর্ষি এবং সিদ্ধগণ স্তুতি পাঠ দ্বারা তোমার স্তব করছেন। রুদ্রাদিত্য বসব যে চ সেধা বিশ্বে হসীন মরুতশ্চস্ম পাশ্চ গন্ধর্ব যক্ষা সুর সিদ্ধসংজ্ঞা বিক্ষন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে রূপং মহত্তে বহুবক্ত নেত্রং মহাবাহো বহুবাহু রূপাদম বহুদরং বহুদ্রংষ্টা करालं দৃষ্টা লোকা প্রবর্তিতাস্ত থাহম। রুদ্র আদিত্য বসু শ্রদ্ধা বিশ্বদেব অশ্বিনী কুমারদ্বয় বায়ু সকল পিতৃগণ গন্ধর্ব যক্ষ অসুর সকল এবং সিদ্ধগণ প্রভৃতি সকলে বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছেন। হে মহাবাহ, তুমি অনেক মুখ চোখ হাত পা উরু উদর এবং দন্তবিশিষ্ট বিকট বিশাল আকারযুক্ত তোমাকে দেখে সকল লোক ভয় পাচ্ছে এবং আমিও ভীত হচ্ছি। নবঃ স্পৃশং দীপ্ত মনেকবর্ণং ব্যত্তাননং দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টা হি তাং প্রবুদ্ধিতাস্তরাত্মা ধৃতিং ন বিন্দামি সমঞ্চ বিষ্ণু দ্রংষ্টা करालानि চ তে মুখানি দৃষ্টৈব কালানল সন্নিভানি দিশ ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে সর্বব্যাপী দেবতা, তোমার গগনস্পর্শী দীপ্ত বহু বর্ণযুক্ত মুখ এবং বিশাল চোখ দেখে আমি শান্তি এবং ধৈর্য রাখতে পারছি না। হে জগন্নিবাস, তোমার দ্রংষ্টা করাল কালাগ্নি সম মুখ সকল দর্শন করে আমি দিশাহারা হচ্ছি। তুমি দয়া করে প্রসন্ন হও। অমি চ তাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বৈ সহৈব বনি পাল সংঘৈ ভীষ্ম দ্রোণ সুতপুত্রস্তথা হাসৌ সহাস্ম দ্বিঐরপি যোধমুখৈ বক্তানি তে তর্মানা বিশন্তি দ্রংষ্টা करालानि ভয়ানকানি কেচিদ্বিলগ্না দশনন্তরেষু সংদৃশ্যন্তে চূর্ণি তৈরুত্ত মাঙৈ। আমাদের দলের যোদ্ধাদের সাথে দুর্যোধনাদি ধৃতরাষ্ট্র পুত্রেরাও অন্যান্য রাজারাও ভীষ্ম দ্রোণ কর্ণ প্রভৃতি সকলে তোমার এই ভয়ঙ্কর দন্তযুক্ত মুখমণ্ডলে দ্রুত বেগে প্রবেশ করছে। তাদের কারো কারো মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে তোমার বিশাল দন্তসন্ধিতে লেগে রয়েছে। যথা নদীনাং বহ বো হম্বু বেগা সমুদ্র মে বাভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোক বীরা বিশন্তি বক্তান্নভি বিজ্জ্বলন্তি। যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকান্ত বাপি বক্তানি সমৃদ্ধ বেগা লেলিহস্রে গ্রসমান সমন্তাল লোকান সমগ্রান বদনৈর্যলদ্ভি তেজভি রাপুর্য জগৎ সমগ্রং ভাসস্তবগ্রা পথপন্থী বিষ্ণু। নদীর জলপ্রবাহ যেমন বেগে সাগরের দিকে ছুটে যায়, তেমনি ওই বীরগণ তোমার এই প্রজ্বলিত অগ্নিমুখে প্রবেশ করছেন। পতঙ্গকুল যেমন মরার জন্য আগুনে ঝাঁপ দেয়, তেমনি
ওই লোক সকল মরার জন্য তোমার মুখেতে প্রবেশ করছেন। হে বিষ্ণু, তুমি অগ্নিমুখে সকল লোককে লেহন করছো এবং গ্রাস করছো। হে বিষ্ণু, তুমি অগ্নিমুখে সকল লোককে লেহন করছো এবং গ্রাস করছো। তোমার তীব্র তেজে সকলেই দগ্ধ হচ্ছে। আখ্যায় হি মে কো ভবানুগ্র রূপ নমস্তু তে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্ত মদ্যং ন হি প্রজানামি তব প্রবৃত্তিম। এই উগ্রধারী তুমি কে? হে দেবশ্রেষ্ঠ, আমি তোমাকে নমস্কার করি। তুমি প্রসন্ন হও, তুমি আদি পুরুষ। আমি তোমার কর্ম প্রবৃত্তি কিছুই জানি না, আমি তোমাকে জানতে ইচ্ছা করি। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজকে একাদশ অধ্যায় এই পর্যন্ত করে শেষ করলাম। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নাম একাদশ অধ্যায় সমাপ্ত। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এবার আমি মাহাত্ম্য পড়ব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম তথাধ্যায়োদ্বয়ং নিত্যং পঠমান নিরন্তরম ইন্দ্রলোকম বাপ্নোতি কল্পমেকং বসে ধ্রুবম একমধ্যায়কং নিত্যং পঠতে ভক্তি সংযুত রুদ্রলোকম বাপ্নোতি গণভূতা বসে চিরম অধ্যার্দং চ পাদং বা নিত্যং যঃ পঠতে জন প্রাপ্নোতি রবিলোকং সমন্বন্তর সমা শতম। গীতা শ্লোক দর্শকং সপ্তপঞ্চ চতুষ্টয়ম ত্রিধেক মধ্যমথবা শ্লোকানাং যঃ পঠন্নর চন্দ্রলোকম বাপ্নোতি বর্ষানামযুতং তথা। যিনি নিত্য গীতার 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোক গমন করিয়া এক কল্পকাল নিশ্চয়ই তথায় মহানন্দে বাস করিয়া থাকেন। যিনি প্রত্যহ 1 অধ্যায় ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে যাইয়া সত্য মন্বন্তর কাল তথায় অবস্থিতি করেন। যিনি প্রতিদিন গীতার 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধেক শ্লোকও পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া অযুত বৎসর তথায় বাস করিয়া থাকেন। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি এনি অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওং নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতন গীতা পাঠ শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে।